আজকে চলুন খুবই স্পেশাল একটা মুহূর্তের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা হচ্ছে পানির সঙ্গে কাছ থেকে আমার অভিজ্ঞতা। আমার না নৌকায় চড়া বা এরকম কাইকিং করা দেখলে এত বেশি ভালো লাগতো যে আমার মনে হতো কেমন লাগতে পারে এত কাছ থেকে পানিকে দেখা। পানি কেন যেন আমার জন্য সবসময় একটা ফ্যাসিনেশনের নাম। আমি পানি আঁকতে অনেক বেশি পছন্দ করি অনেক আগে থেকে, কিন্তু পানির কাছে গেলে কেন যেন আমার এক অদ্ভুত রকমের ফ্যাসিনেশন কাজ করে। তো এই প্রথমবার যখন কাইকিং আমি গেলাম তখন এত কাছ থেকে পানিকে ছুতে পেরে, পানির কাছে থাকতে পেরে আমার মনে হচ্ছিল যে আমি কোথায় যেন এক স্বপ্নের রাজ্যে চলে এসেছি। আমি জানি অনেকের কাছে এটা হয়তো অনেক ছোট একটা বিষয়, কিন্তু আমার কাছে অনেক বড় একটা দিন ছিল সেটা। এবং আমি যখন একসাথে অনেক কিছু ফিল করা শুরু করি তখন রং তুলি হয় আমার শেষ ঠিকানা। নিজের স্পেশাল মুহূর্তটাকে সবসময় নিজের মনের কাছে রাখার জন্য আমি আমার রং তুলি নিয়ে বসে গিয়েছি এই সুন্দর দৃশ্যগুলো আঁকার জন্য, যেন দেখলেই আমার মনে হয় যে ইস, এরকম একটা মুহূর্ত আমি কাটিয়ে এসেছি এবং এখন আমি আঁকতে যাচ্ছি এটা। এই সুন্দর কিউরিং এর ক্যানভাস গুলো না রিসেন্টলি বের হয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি কিউট লাগে। আর এটা আমি নিয়েছি ইউনিক কালেকশন পেজটা থেকে। তাদের কাছে কিন্তু বিভিন্ন শেপের এই কিউরিং গুলো পাওয়া যায়, আপনারা কিন্তু নক করে এটা নিয়ে নিতে পারেন। আমার কিউরিং এর শেপটা দেখে মনে হয়েছিল যে আমি আমার স্পেশাল এই মুহূর্তটা এখানে আঁকবো, এবং যখন আঁকতে গিয়েছিলাম তখন এত ভালো লাগছিল। আর ছোট ছোট পেন্টিং গুলো না যে ছোট ছোট ডিটেলস দিতে হয়, সেগুলো দিতে না অন্যরকমের মজা। আর আমি এখানে সুন্দর করে আস্তে আস্তে করে ডিটেলস দিচ্ছি এবং মনে করছিলাম সেই মুহূর্তগুলোর কথা। আচ্ছা, আপনারা কেউ এভাবে স্পেশাল মুহূর্তগুলোকে সুন্দর করে পেন্টিং করে থাকেন? তাহলে কিন্তু আপনারা আপনাদের অনুভূতিগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এই ছোট্ট কিরিংটা দেখে এখন আমার ভালো লাগছে, এটা কিরিং হিসেবে ব্যবহার করতেও ভালো লাগবে, তাই না?